হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও কিন্তু ভালো আছি। চলো মোবাইলের আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো। এটা কি এটা কি এটা কি এটা ধূপকাঠি। ধূপকাঠি। পুজো দাও, একটু উলু দাও। দাও বাবা, উলু দাও, উলু দাও, ভালো করে উলু দাও। শুন। তো চলো, ছেলের দুষ্টুমি দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো সোনা দেখলে মানে ও এখন শিখেছে আমার দেখা দেখি পুজো দেওয়ার সময় উলু দেওয়া, তারপরে তোমার ধূপকাঠি ধরানো, এই আর কি। তো ওর জন্য আর কি ওকে ওটা দিতে হয়েছে। তো তারপরে দেখো তোমার দাদাভাই ডিউটি থেকে চলেও আসছে, আর আসার সময় দেখো অনেক মানে আসার পরেই আর কি অনেক কিছু বাজার করে নিয়ে এসছে। বলতে তোমাদের সঙ্গে বলছিলাম যে একটু সরস্বতী পুজো করব, সোনাকে হাতে খড়ি দেওয়ানোর আছে এই জন্য। তো সব কিছু মোটামুটি বাজার করে নিয়ে এসছে। ফল টল দুদিন আগেই নিয়ে এসছে। আমি বলছিলাম যে এতদিন আগে আনলে নষ্ট না হয়ে যায়। বলছে না, নষ্ট হবে না, প্যাকেট খুলে তুমি কবার্ডের মধ্যে রেখে দাও। তারপরে সোনার স্লেট পেন্সিল সব কিছু নিয়ে এসছে। তো আসার সময় কটা সিঙ্গারাও নিয়ে এসেছিলো, সেটাই আর কি এখন খাওয়া দাওয়া করব, টিফিন করব সন্ধ্যার সময়। একটু কিছু না খেলে ভালো লাগে না, সেই জন্য আর কি। তো এটা খেতে থাকবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখন এটা হচ্ছে নেক্সট ডে, পরের দিন বিকালে একটু বেরিয়েছিলাম সোনাকে নিয়ে। তোমার দাদাভাই ডিউটিতেই ছিল, আর আমি আসলে নিচে এসে একটু খেলছিলাম, ওর দুষ্টুমি করছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বসে না, ওখানে নোংরা লেগে যাবে। তো রিসেন্ট এই কয়েকদিন হয়েছে ঠান্ডাটা একটু কমেছে আগের তুলনায়। তো তার জন্য নিচে যেহেতু খুব ভালোই রোদ দূর আর কি পড়ে, ওই জন্য ছেলেকে নিয়ে একটু নিচে আসি দুপুর টাইমে। দুপুর বলতে ওই 3:30-4টে নাগাদ আসি। তো তারপরে দেখো, এটা এখন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু শনিবার দিনকার ভিডিও। তো তোমার দাদাভাইয়ের একটা ছুটি ছিল, মানে পাওনা ছিল, সেটা আর কি ছুটি নিয়েছিল। যেহেতু রোববার দিন আমরা পুজো করব, সেহেতু শনিবার মানে অলরেডি মানে এক সপ্তাহ ধরে টুকটাক বাজার তো করেছি, কিন্তু মেন একটা বাজার থাকে, তো সে বাজারটা শনিবার ছিল জন্যে তিনজনেই আর কি গেছিলাম যে চলো একসাথে গিয়ে বাজারটা করে নিয়ে আসি। তো মোটামুটি বাজার করতে গেছিলাম ওই 12টার দিকে, কিন্তু যেহেতু অনেকটা টাইম লাগে সব কিছু গুছিয়ে এদিক। আর বলতো কি, সত্যি কথা বলতে আমাদের ওখানকার মতো বাজার আছে অনেকটা বড়, কিন্তু আমাদের ওখানে যেমন একটা দোকানে গেলেই সব রকম পাওয়া যায় দশকর্মা, এখানে অনেক কিছু বললে ওরা বুঝতেও পারে না, বা আমরাও অনেক কিছু সেভাবে মানে কী বলবো, মানে অনেক কিছুর নাম ওরা আমরা যেটা বলি সেটা হয়তো ওরা বুঝতে পারে না, এই জন্য একটু প্রবলেম হয়। আর একটা দোকানে গেলে সব রকম পাওয়াও যাচ্ছিল না, এই জন্য অনেকটা ঘুরে ঘুরে টাইম নিয়ে বাজার করতে হচ্ছে। তো সেখানে গিয়ে ভিড়ের মধ্যে আর ভিডিও করতে পারিনি। তো তারপরে বাড়িতে চলে এসেছি, একটু বেলাই হয়ে গেছিলো। এসে খাওয়া দাওয়া রান্নাবান্না ছিল, সোনাকে খাওয়ানো সব কিছু করে ফ্রেশ করে এখন কিন্তু ঘড়িতে 8টার মতো বাজে। আমি শ্যাম্পু দিয়েছি বাড়ি এসে, কারণ যেহেতু কালকে মানে রোববার দিন পুজো করব, শনিবার দিন শ্যাম্পু দিয়ে রেখেছি, আর রোববার দিন সকালে তার সামনে একটু অল্প শ্যাম্পু দিয়ে সামনের দিকে, যাতে চুলটা পুরো ভিজে না থাকে এই জন্য আর কি। তো বাড়িতে এসে সব কিছু কাজ সেরে আমি দেখো ঠাকুরের থালা বাসনও মেজে রেখেছি, তারপরে দূর্বা তুলসী পাতা সব কিছু গুছিয়ে রেখে যেতে পরের দিন। যদিও জানি বেলা করেই পুজো, কিন্তু যেহেতু আমি এক হাতে সবটা করব না, এবার সব কিছু করতে একটু টাইম লাগবে। ছেলেকে তার মধ্যে খাওয়ানো, স্নান করানো, এগুলো তো রোজকার যে রুটিন সেটা তো থাকবেই। ওই জন্য আমি যতটা পেরেছি আগের দিন আর কি গুছিয়ে রেখেছি, আবার পরের দিন তো কাজ থাকেই। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, যেটা চাইবে সেটাই হবে। তো ভগবানের পুজো আমার মনে হয় ভগবান করিয়ে নিলেই সব থেকে বেশি ভালো হবে। আমাদের তো মন থেকে ইচ্ছা আছে ঠাকুর যেন সব কিছু ভালোভাবে করিয়ে নেয়, এই আর কি, কোনো অসুবিধা না হয়। তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, লিফট থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। উঠেছি খুব তাড়াতাড়ি না, কালকে মোটামুটি গুছিয়ে রেখেছিলাম। 8টার দিকে উঠেছি, তারপরে উঠে ঘরটর মুছে স্নান করে নিয়েছি। এখনও মাথা আঁচড়ানো হয়নি, সিঁদুর পরা হয়নি। তো এখন ঘড়িতে বেজে গেছে 9:30-10টার মতো। সোনাকে মানে ওর বাবা সোনা ঘরে আছে, আমি নিচে যাচ্ছি একটু একটু মাটি নিয়ে আসতে হবে এই জন্য, আর দুধ আর দই এটা আনতে যাচ্ছি। তো আজকেই পুজো করব, আজকে সানডের দিনই পুজো করব।
তো দেখো সকাল সকাল খুব সকালে ওঠা হয়নি, একটু যেহেতু বেলা করেই পুজো, আর আমি আগের দিন মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়েছি, সেই আর কি নিচে গেলাম, কিছু কাজ ছিল। তারপরে দেখো ঘরে চলে এসেছি, এসে অনলাইন থেকে দুটো জিনিস এসছে, মানে আমরা অর্ডার দিয়েছিলাম, যেহেতু ছিল না তোমার ওই কষাকষিটা, আর ডাবের ব্যবস্থা করতে পারবো কি না, ডাবের যে মুচি হয়, আর হচ্ছে তোমার এই জন্য আমরা অনলাইনেই আর কি পিতলের যে ডাব, আমের পল্লব, ঘট সব কিছু অর্ডার দিয়ে নিয়েছিলাম। দেখো চলে এসছে, সেটাই আর কি পুজোর দিন সকালে, কিন্তু যেহেতু আমাদের আসল ডাবই রেডি ছিল ওই জন্য এটা আর আজকে দেওয়া হয়নি, কোষাকুষিটা আমরা ইউজ করেছিলাম। এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে 12:30 মতো, এই সবে শাড়িটা পরে নিলাম, আর সোনাকেও স্নান টান পরিয়ে দিয়েছি পাঞ্জাবি, আর এদিকে মোটামুটি যতটা পেরেছি গুছিয়েছি। ঠাকুরমশাই এসে গেছে, আর একটা ঘরে পুজো করছে, তারপরে আসবে, তোমার দাদা ভাই ডাকতে গেছে। তো এই আর কি ব্যাপার, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো মায়ের মুখটা দিয়ে দেখায়, সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কাছ থেকে দেখায়। বাবা সরে যা, এদিকে সব কিছু সাজিয়ে রেখেছি। বাবা সরো। দেখো একটা ডাবও পেয়েছি, ভাবছিলাম পাবো কি পাবো না, একটু বড়ই আর কি ডাবটা, এই দেখো। আর এটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার দিয়েছি, এই আমের পল্লবটার ওখানে আবার ছোটোটাও নিয়েছি, ছোটো ডাব ঘটও নিয়েছি, সবসময় পাওয়া যায় কি যায় না। বাবা সরে এসো, এখানে সোনার বই, স্লেট, পেন্সিল রেখে দিয়েছি, ওই পাশে সব প্রসাদ রেখে দিয়েছি। চলো পুষ্পে নম শিব পরিবারায় নম তখন পুষ্পে মহাকষ্টত্রয়ন্তী নমস্তুতে ওম শ্রী বিষ্ণু তস্ত্ধানং যস্ত পিতৃন্তু ভবতাং পরিগচ্ছা। তো সত্যি কথা বলতে আমরা যারা বাইরে থাকি অনেকেই জানি যে মানে বাইরে থেকে সব কিছু জোগাড় করতে গেলে কতটা প্রবলেম হয়, আর বাড়িতে থাকলে তো এগুলো কোনো সমস্যাই হতো না। তারপরেও যতটা পেরেছি জোগাড় করেছি, চেষ্টা করেছি। আর পাশের ঘরে একটা বাঙালি দিদিভাই, সেই ঘরেও পুজো হয়, তো সেই ঘরে থেকে আর কি ঠাকুরমশাইয়ের খোঁজ নিয়ে আর কি ওনাকে আনা হয়েছে। যতটুকু পেরেছি আমার সাধ্য মতো আমি জোগাড় করে চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে করার। আর খুব সত্যি কথা বলতে ইচ্ছা ছিল যে সোনার হাতের ঘড়িটা বাড়িতে গিয়েই দেওয়ানোর, বাড়িতে গিয়ে পুজো করে সবার সামনে সবাই মিলে আনন্দ করে দেওয়ার, কিন্তু কোনো কারণবশত হয়নি, টিকিট কেটেও ক্যান্সেল করা হয়েছে। তো খুব তাড়াতাড়ি এবার বাড়িতে যাব সামনে, তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলো, আমার সোনার এই 2 বছর কমপ্লিট হলো, ডিসেম্বরেই 2 ইয়ার্স হলো। তো সোনাকে ওই জন্য হাতের ঘড়িটা দিয়ে নিলাম, আর সামনের বছর হয়তো অ্যাডমিশন করাবো স্কুলে, এই আর কি। তো দেখতে দেখতে দেখো আমার সেই ছোট্ট সোনাটা, মানে আমার ছেলেটা যে এত বড় হয়ে গেল, আমি মানে কখন বুঝতেই পারলাম না। মনে হয় যে সেদিনকেই তো সব কিছু হলো, বিয়ে মানে এমনকি বিয়েটাও পর্যন্ত সেদিনকে হলো, এর মধ্যে আমার সোনা হাতে করে দিচ্ছে, ভাবলেই আমার কাছে যেন সবটা একটা মানে কল্পনার মতো লাগে। তো সোনার লেখা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্রথমে ঠাকুরমশাইয়ের কোলে উনি নিতে চেয়েছিলেন, কিন্তু আমার ছেলে বুঝতেই পারছো মানে অচেনা লোক, ওই জন্য কোলে উঠতে যাচ্ছিল না। ওই জন্য ওর বাবা বললো যে ঠিক আছে আমি ওকে কোলে নিয়ে বসছি, আমি লিখিয়ে দিচ্ছি, আপনি একটু ওকে আশীর্বাদ করে দেন, ওর হাতটা একটু ছুঁয়ে রাখেন। এই তো ওকে মানে আমার ছেলেকে উনি আশীর্বাদ করেছেন, হাতে ছুঁয়ে দিয়েছিলেন প্রথমে, উনি লিখেছিলেন। তো তারপরেই আর কি ওর বাবা ওকে লিখিয়ে দিয়েছে। আর আমার মনে হয় বাবা মার থেকে শিক্ষা গুরু আর কেউ হতে পারে না, সত্যি কথা বলতে। কারণ আমার মনে হয় যে প্রথাগত শিক্ষা হয়তো স্কুল কলেজ হবে বা অন্যান্য শিক্ষা বাইরে থেকে অনেক কিছু শেখা যাবে, কিন্তু সব কিছু মানে এভরিথিং, সব শিক্ষাই মনে হয় ঘর থেকে যেটা বাবা মা শিখিয়ে দেয় সেটাই হচ্ছে সবথেকে বড় শিক্ষা। সেই শিক্ষাটা যদি ভগবানের সামনে রেখে করা গেল, তো সেটা সব মানে শুরু করা গেল, প্রত্যেকটা মুহূর্তেই মানে এখনও শিখবে। তো চেয়েছিলাম যে যতটুকু পারি ঘরে নিজের ঘরেই আর কি সোনাকে হাতে খড়ি দেওয়ানো, সেটাই করলাম। তো তোমার দাদাভাই সত্যি কথা বলতে মানে আগে তো কিছু ছিল না, মানে আমরা সেটাই বলছিলাম যে ভাবতেই পারিনি যে এতটুকু যে জোগাড় করে করতে পারবো। বাড়িতে গেলে তো সব রকম জোগাড় হয়ে যেত, অসুবিধা হতো না, কিন্তু এখানে অনেক কিছু প্রথমে সমস্যা হয় যে এটা কোথায় ওটা কোথায়, অনেক কিছু মানে ম্যানেজ করা যেটা সমস্যা হয়। তারপরেও মোটামুটি সব কিছু হয়ে গেছে। আমার মনে হয় ঠাকুর যদি চায়, ঠাকুরের পুজো ঠাকুর ঠিক করিয়েই নেয়।
মানে তোমার কাছ থেকে নিয়েই নেবে যে আবেই হোক না কেন। তো সেটাই আর কি করছিলাম। আর সত্যি কথা একা একা করতে গেলে না মানে আমি সত্যি কথা বলতে আমার নিজের ছবিই তুলতে পারিনি। তারপরে আমি ভিডিও করবো, দেখো তোমাদের সঙ্গে খুব বড় করে ভিডিওটা শেয়ারও করতে পারলাম না। না ভিডিও করব, না কাজ করব, না ছেলে ধরবো, তার মধ্যে খাওয়ানো দাওয়ানো থাকে। একেবারে 12টা বেজে গেছিলো, মানে পুজোতে উনি বসতে বসতে 2:30 বেজে গেছে, আরও অন্য ঘরেও পুজো করেছে। তো সব মিলিয়ে একটু দেরি হয়ে গেছে। তো সোনাকে কতক্ষণ তো না খাইয়ে রাখা যায় না। সকালে একবার খাইয়ে দিয়েছিলাম, তারপরে স্নান করিয়ে পরে আর খাওয়ানো হয়নি, তারপরে হাতে খড়ি দিয়েছে। তো তারপরে আমরা সারাদিন যেহেতু খাইনি, এখন কিন্তু 7টার মতো বাজে। সোনা তো খাইয়ে দিয়েছি, ঘুম পড়েছে, সারাদিন একটু দৌড়াদৌড়ি হয়েছে, খেলাটেলা করেছে। প্রসাদ দিয়েছি, যারা আশেপাশে 2-1জন ছিল তাদেরকে ডেকে প্রসাদ দিয়েছি, এই আর কি। তো সন্ধ্যার সময় বলো তো কি একা একা সব বেশি কিছু তো ম্যানেজ করা যায় না, ইচ্ছা থাকে অনেক কিছু কিন্তু সব করে ওঠা যায় না। তো ফল মিষ্টি এইসব দিয়ে আর কি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। আর আমরা রাতে মানে সারাদিন তো সেভাবে কিছুই খাওয়া হয়নি, সারাদিন অ্যাকচুয়ালি উপোসই ছিলাম, দুজনেই, আমিও ছিলাম, তোমার দাদাভাইও ছিল। তো 7টার দিকে আমি কটা লুচি আর একটু ফুলকপির তরকারি বানালাম, সেটাই আর কি খাওয়া হচ্ছিল। আর সোনা একটু ঘুমের থেকে উঠলো, সোনা উঠে একটু দই খাচ্ছিল। আর সোনাকে দেখো মানে ঠাকুরমশাই সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে, তারপরে আমি একটু হলুদের ছোঁয়া দিয়ে দিয়েছিলাম স্নান করানোর আগে, স্নান করানোর পরেও দিয়েছি। তো সেটাই আর কি তোমাদের দেখালাম। খুব ভালো লাগে সত্যি কথা বলতে, মন থেকে। কোনো পুজো, যে কোনো পুজো যদি বাড়িতে দেওয়া যায় না, তার যে শান্তি সেটা মানে বলে বোঝানো যাবে না। হয়তো কষ্ট হয়, আমি সেটাই তোমার দাদাভাইকে বলছিলাম যে সব কিছু গুছিয়ে একা হাতে করতে হয়তো কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্টটা মানে আনন্দের কষ্ট। আমার তো তাই মনে হয় যে না করতে পারলে হয়তো এর থেকে বেশি দুঃখ পেতাম, সেই দুঃখটা অনেকটা বেশি হতো, মানে কষ্ট যত না হয়েছে তার থেকে বেশি দুঃখ পেতাম যে ছেলেটার হাতে খড়ি দেবো, কীভাবে দেবো, সে একটা খারাপ লাগা কাজ করতো। কিন্তু কষ্ট কতক্ষণের, একটা দিন, তারপরে তো আবার সব ঠিক হয়ে যাবে। দিস ইজ দধি কর্মা, তাই তো শোনা? কি এটা বলো তো? দাঁড়াও মেখে নি। এটা এখন কিন্তু মাখি মাখি করবো, হ্যাঁ বাবা, দেখেছো? দই দিয়ে, চিড়ে দিয়ে, খই দিয়ে। তো দেখো আগের দিনের সানডের ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাতে আর কি ওটাই খাওয়া দাওয়া করেছিলাম আর শুয়ে পড়েছিলাম তারপরে। কিন্তু শুতে ঘুমাতে ঘুমাতে একটু লেটই হয়, যতই আগে আগে শুই না কেন, এই আর কি। তো এটা কিন্তু সোমবারের সকালের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো তোমার দাদাভাই বললো যে পঞ্চমী মানে শেষ হওয়ার পরেই আর কি এটা খাবে, মানে ইয়ে করতে হয়, বিসর্জন দিতে হবে ঘট, আর তার আগে দধিকর্মাটা খাবে। তো সেটাই আর কি মাখছিলাম। তো মানে আমি এইসব জিনিস খুব একটা পছন্দ করি না, কিন্তু সত্যি কথা বলতে আমার কালকে খেয়ে খুব ভালোই লেগেছে। একটু বেশি করে দই মেখেছিলাম, তোমার দাদাভাই আর আমি দুজনেই অল্প অল্প করে খেলাম, সোনাকেও একটু খালাম, বেশ ভালোই লেগেছে। আর তোমার দাদাভাই আর কি বাড়িতেই ছিল। তো ঘট বিসর্জন দেবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে খেয়ে দেখলাম ভালো লাগলো, ওই জন্য একটু বেশি করে মাখলাম, এখনো ভাত খেতে পারিনি। এই যে দধিকার মা খায় তুই বাবা, তুই তোর ভাত নিয়ে আসতে হবে। এ না বাবা একটুখানি নাও, মুখে নাও। বাবা বাবা বাবা, একটু যদি খায় একটু খাওয়াই দাও, এত খাওয়া। তো দেখো এখন ঘড়িতে 1:30টার মতো বাজে। তোমার দাদাভাই হচ্ছে মানে ঘট বিসর্জন দেবে। বিসর্জন বলতে ঘরের মধ্যেই আর কি পিতলের যে গামলা, ওতে বিসর্জন দেবে, আর নিচে গাছ আছে একটা, সেখানে আর কি রেখে আসবে ঘট টাটগুলো। সেই জন্য আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছে, আমি আর কিছু গুছিয়ে দিতে পারিনি, এই আর কি। মানে তোমার দাদাভাই এটা একা একাই সব কিছু করলো। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো যেটা করে মন থেকে, মানে গুছিয়ে করে, বেশ ভালো লাগে এইসব কাজ। ও মানে মন থেকে খুব ইয়ে করে করে। শঙ্করে নিয়ে আসো। আমি সোনাকে নিয়েছিলাম, সোনা ঘুমিয়ে পড়েছিল। তো দেখো তোমার দাদাভাই আর কি ঘটে ফুল সব কিছু দিয়ে করলো, প্রদীপ ধূপকাঠি সব দেখিয়েছিল, শঙ্খও বাজিয়েছে, আমি উলু দিলাম।
তো তারপরে দেখো দর্পণ আছে না, সেই দর্পণে আর কি ঘট করে আর কি বিসর্জন দিচ্ছে। তো যতটা আর কি মানে ও ফোন টোন দেখে সব কিছু করে যতটা বুঝেছে তারপরেই করেছে। মানে ও কিছু করতে গেলে আগে এইসব দেখে টেকে নেয় একটু কী করতে হবে না হবে। তো যতটা পেরেছে ও দেখেছে, মানে যেটা ও করে যখন যে বিষয় করে না কেন সেটা নিয়ে একটু ও দেখে নেয় প্রথমে কীভাবে কী, মানে বেশ কয়েকটা জিনিস দেখে নেয়, নিয়ে তারপরে করে। তো আর এমনিতে ওদের বাড়িতেও কালী পুজো হয়, মানে হয়েছে অনেকবারই হয়। তো সবাই মানে মোটামুটি টুকটাক জানে কীভাবে কী করতে হয়। তো দেখো মানে পুজো গোছানো কত, মানে ভেবে চিনতে বেশ কয়েকদিন ধরে একটা কিছু করতে গেলে তো অনেকটা দিন ধরেই আর কি তার প্রিপারেশন চলে। তো সেটাই আর কি তোমাদের ভাবে বলছিলাম যে এর মধ্যে দেখো পুজো করব হয়েও গেল। তো তারপরে দেখো এগুলো নিয়ে আর কি বাইরে রেখে আসতে গেল, আর সোনাকে নিয়ে আমি ঘর। কি করছো মা? কি লিখছো ওখানে? কি লিখছো বলো বলো? স্টাডি করছো? হ্যাঁ, লেখো লেখো। তুমি হাতে খড়ি দিয়েছো, এবার থেকে তুমি লিখবে, তাই তো সোনা? লেখো। তো দেখো এখন কিন্তু ঘড়িতে 8টার মতো বাজে, আমরা তিনজনেই বার্থডেতে যাচ্ছি। তো বার্থডের একটা ইনভাইট ছিল, বিকেলে বাজারেও গেছিলাম একটুখানি বার্থডের একটা গিফট আনতে, একটা টেডি বিয়ার নিয়ে এসেছি 1 বছরের আর কি বার্থডে যে বাচ্চাটার আর কি, সেখানেই যাচ্ছি পাশের বিল্ডিংয়েই। তো তিনজনে মিলে গেলাম। তো চলো সোনার একটু দুষ্টুমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। बाबा ये अंकल 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 नमस्ते। তো সোনা কিন্তু আগে অচেনা লোক দেখলে একটু অস্বস্তি প্রকাশ করতো, একটু অন্যরকম করতো, কিন্তু এখন কিন্তু অচেনা লোকের সাথেও কথা বলে খুব ভালো করে। এখন আনন্দ করতে শিখেছে লোকজনের মধ্যে গিয়ে, এই আর কি বড় হচ্ছে, বোঝা যাচ্ছে আস্তে আস্তে। তো যে বাচ্চাটার বার্থডেতে গেছিলাম তার 1 বছরের বার্থডে, তো খুবই কান্না করছিল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো খুব মানে ছোট মানুষ, স্বাভাবিকভাবেই লোকজন দেখে একটু কান্না করছে। তো দেখো সোনা বার্থডের গিফট কিনতে গিয়ে এই 3টে পুতুল নিয়ে এসছে, এই যে আওয়াজ হয়, তাই না বাবা? এটা কে নিয়ে এসছে? তো এই মানে গিয়ে তো এটা নেবে সেটা নেবো করে, কিন্তু তারপরে দেখি এটা নিয়ে বলছে এটা নেব। তো তারপরে এটা নিয়ে আসলাম। এই আর কি কিনতে গেছি খেলনা, মানে গিফট কিনতে গেছি, খেলনা দোকানে গেছি, সোনার জন্য কিছু না আনলে হয় না। কিনতে মানে কেনার ইচ্ছে ছিল অন্য কিছু, কিন্তু যেটা ছিল ইচ্ছা সেটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য আর কেনা হয়নি। তো এগুলো নিয়ে এসেছি, অন্য সময় আবার নিয়ে আসা যাবে। গেলেই তো কিছু না কিছু কিনতে ইচ্ছা করে বাচ্চাদের দোকানে গেলে, এই আর কি ব্যাপার। দেখো একা একা উঠছে বিছানায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি, তাই না? বাই বাই করে দাও বাবা, বাই বাই করে দাও। হ্যাঁ।